30শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 শনিদেব বক্রি হচ্ছে। আজকে আলোচনা করব বৃশ্চিক রাশির সম্বন্ধে যে বক্রি শনির কী প্রভাব পড়বে বৃশ্চিক রাশির উপর। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে তৃতীয় ঘর অর্থাৎ পরাক্রম ঘরের অধিপতি এবং চতুর্থ ঘর অর্থাৎ সুখের ঘরের অধিপতি হয়ে এই চতুর্থ ঘরেই অবস্থান করছে। এই চতুর্থ ঘরে শনিদেব বক্রি হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অক্টোবরের 3 তারিখ পর্যন্তই থাকবে, তারপরে আবার নক্ষত্র পরিবর্তন হবে। তো আজকে এই আলোচনা করব যে দেবগুরুর নক্ষত্র অবস্থানগত এই শনিদেব বক্রি হচ্ছে, তার ফল বৃশ্চিক রাশির উপর কীভাবে কী পড়বে সেটা আজকে বিশদ আলোচনা করব। আমি এর আগের ভিডিওগুলোতে দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে অনেক আলোচনা করেছি। যে নক্ষত্রটা হচ্ছে ভাগ্যবর্ধক, অর্থাৎ এই নক্ষত্র ভাগ্য বৃদ্ধি করে। আর এই নক্ষত্রের শনিদেব গোচর করছে, যেটা ভালো, এক কথায় বলতে গেলে খুব ভালো হচ্ছে, ভালো হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। এই নক্ষত্রটা প্রচণ্ড শুভ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে তৃতীয় ঘর এবং চতুর্থ ঘরের অধিপতি হয়ে চতুর্থ ঘরে অবস্থান করছে। জ্যোতিষশাস্ত্র মতে যদি কোনো পাপ গ্রহের রাশি কেন্দ্রে পড়ে তাহলে যথেষ্ট ভালো ফল দেয়। তো এই বৃশ্চিক রাশিতে বর্তমানে শনিদেব সুখের ঘরে অবস্থান করছে। তো সুখের ঘরের অধিপতি হয় এই শনি, কিন্তু আবার শনিদেবের ঢাইয়াও চলছে বৃশ্চিক রাশির। আর বর্তমানে যে গ্রহের অবস্থান বৃশ্চিক রাশির ক্ষেত্রে, তাতে রাশির অধিপতি মঙ্গলদেবের উপর শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। আপনারা জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে আমি কি বলছি এটা বুঝতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জাতক জাতিকার জন্মকুষ্ঠির উপর। শনিদেবের এই গোচরের ফল আপনারা চন্দ্ররাশি অনুসারেই দেখবেন। শনিদেব এমন একটি গ্রহ যে এই গ্রহটির কথা শুনলেই মনের মধ্যে ভয় আতঙ্ক এগুলো তৈরি হয়, কিন্তু আমরা শনিকে চিনতে চাই না যে শনি আসলে কি, যার জন্য আমরা শনিকে দেখে প্রচণ্ড ভয় পাই। ভয় পেয়ে লাভ নাই, শনিকে চিনতে শিখুন, জানতে শিখুন। কালপুরুষ চক্রের শনিদেবের স্থান হচ্ছে দশম ঘর এবং একাদশ ঘর, অর্থাৎ আমাদের কর্মের ঘর। আর কর্ম করে যে লাভ হয় সেটা হচ্ছে একাদশ ঘর। আর এই দুটি ঘরের অধিপতি হচ্ছে শনিদেব। পাপ গ্রহের শ্রেণীতে শনিদেব হচ্ছে সবার প্রথম, অথচ এই শনির হাতেই রয়েছে কর্মের ফল দেওয়া এবং ন্যায় বিচার করা। শনি একমাত্র গ্রহ যে প্রকৃতির ভারসাম্য বজায় রাখে এবং কর্মের ফল দেয়। শনি যেই স্থানে বসে সেই স্থানের বৃদ্ধি করে। আর শনির দৃষ্টিতে রয়েছে পাপ দৃষ্টি, যেই স্থানে দৃষ্টি দিবে সেই দৃষ্টি মানে খুব পাপ হয়। কিন্তু শনি পাপ গ্রহ হওয়া সত্ত্বে ন্যায়ের বিচারক। এই শনি সবার জন্য ন্যায় বিচারই করে। জীবনে চলার পথে আমরা প্রত্যেক দিনই কোনো না কোনো অপরাধ করি, কোনো না কোনো পাপ করে থাকি, যেটা আমরা একদম ভুলে যাই। আমাদের এই কার্যকলাপের প্রত্যেকটি সেকেন্ডের হিসাব থাকে ওই মাস্টার কম্পিউটারের হাতে। যখন তার বিচারের সময় হয় তখন কোনো উকিলের আর প্রয়োজন হয় না, যে তখন আমার কিংবা আপনার পক্ষ থেকে কোনো উকিল ওকালতি করবে, সেই সময়টুকু থাকে না। তখন চলে ন্যায়দণ্ডের বিচার। আমি যদি ভালো কর্ম করে থাকি তো ভালো ফল পাবো, যদি খারাপ কর্ম করে থাকি খারাপ ফলই পাবো। এই বিচার করার অধিকার একমাত্র এই ন্যায়ের দেবতা শনির হাতেই রয়েছে। যখন কোনো গ্রহ বক্রি হয় তখন গ্রহের চেষ্টা বল বেড়ে যায়, অর্থাৎ গ্রহের ক্ষমতাটা অনেকটা বেড়ে যায়। তো শনিদেব বক্রি হচ্ছে, তাহলে শনিদেবের বল যথেষ্ট বৃদ্ধি পাবে, অর্থাৎ তার যে ক্ষমতা সেই ক্ষমতাটা অনেক গুণ বেড়ে যাবে এই সময়। বৃশ্চিক রাশির বর্তমানে শনির ঢাইয়া চলছে, কিন্তু বৃশ্চিক রাশির কারক গ্রহ দেবগুরু বৃহস্পতি সপ্তম দৃষ্টি পড়ছে রাশির উপর, এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে শনিদেব অবস্থান করছে, যার জন্য এই বক্রি অবস্থায় শনিদেবের রেজাল্ট সম্পূর্ণ আলাদা হবে। তবে এই রেজাল্টটা অক্টোবরের 3 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আবার যখন নক্ষত্র পরিবর্তন করবে এই বক্রি অবস্থায় তখন আবার বিশেষ আলোচনা করব। শনিদেব বক্রি হচ্ছে এবং রাশির অধিপতি ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং করছে নিজের মেষ রাশিতে। এইখানটাতে প্রবল শত্রুহন্তা যোগ তৈরি করেছে, মঙ্গল দ্বারা তৈরি হয়েছে। আবার শনির তৃতীয় দৃষ্টি এই রাশির উপরেই পড়ছে, রাশির অধিপতির উপর। আবার শনি বক্রি, তো শনিদেবের প্রভাব যথেষ্ট বৃদ্ধি পেয়ে গেছে। তো যার জন্য এই সময় শত্রুদের সাথে আপনার একটা কিন্তু গণ্ডগোল হওয়ার সম্ভাবনা থাকছে, এবং তাতে আপনি জয়ী হবেন। শত্রুরা আপনার সাথে উঠে পড়ে লাগবে এবং আপনার মান সম্মান হানাহানি করার চেষ্টা করবে, কিন্তু আপনার এতে কিচ্ছু করতে পারবেন না, আপনি জয়ী থাকবেন। রাশির অধিপতি যখন 12 তারিখে রাশি পরিবর্তন করবে এবং দেবগুরুর সাথে অবস্থান করবে, আর শনিদেবের সাথে রাশির অধিপতি মঙ্গলদেবের একটা তৎকালীন মিত্রতা সম্পর্ক তৈরি হবে, সেই সময় এই বক্রি শনি যথেষ্ট ভালো ফল দিবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে। শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে, আর শনিদেবের 3টি দৃষ্টি।
তৃতীয় দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে, সপ্তম দৃষ্টি পড়ছে রাশির কর্মের ঘর যেটা সিংহ রাশি, এবং দশম দৃষ্টি পড়ছে রাশির উপর। আবার এই রাশির উপরে আবার রাহুরও দৃষ্টি পড়ছে, আবার দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে বর্তমান সময়ে। এরপরে যখন মঙ্গলদেব আবার রাশি পরিবর্তন করবে তখন রাশির অধিপতিরও এই সপ্তম দৃষ্টি পড়বে এই রাশির উপর, অর্থাৎ নিজের রাশিকেই দেখবে। সবথেকে বিশেষ আকর্ষণ হচ্ছে যে শনিদেব বর্তমানে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে অবস্থান করছে এবং তৃতীয় দৃষ্টি পড়ছে ষষ্ঠ ঘরে। আর ষষ্ঠ ঘরে পড়ার দরুন এই সময়কালে শত্রুরা আপনার পিছনে লেগে ক্ষতি করতে পারবে না। যখন মঙ্গলও সরে যাবে, সপ্তম ঘরে চলে আসবে যখন মঙ্গল, তারপর তো ষষ্ঠ ঘরে শনিদেবেরই তৃতীয় দৃষ্টি পড়বে, তো এই সময় কোনো আর শত্রুরা আপনার পিছনে লেগে কোনো কিচ্ছু আর করতে পারবে না। শনিদেবের সপ্তম দৃষ্টি হচ্ছে কর্মের ঘরে যেটা সিংহ রাশি, আর সিংহ রাশির অধিপতিকে সূর্যদেব। সূর্যদেবের সাথে শনিদেবের সম্পর্ক হচ্ছে শত্রুতা। কিন্তু এইখানটাতে একটা বিবেচনার বিষয় হচ্ছে যে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ছে আবার কেতুর উপর। কেতু বর্তমানে অবস্থান করছে রাশির লাভের ঘর যেটা একাদশ ঘর, কন্যা রাশি। আর কেতুর উপর যখন দেবগুরুর দৃষ্টি পড়ছে তাহলে কেতু সম্পূর্ণ দেবগুরু বৃহস্পতির আয়ত্তে চলে এসছে। কেতুর সাথে দেবগুরুর সম্পর্ক হচ্ছে গুরু শিষ্যের, তাহলে গুরু যেটা আদেশ করবে কেতু সেটাই করবে, অর্থাৎ গুরু যে জ্ঞান দিবে সেই জ্ঞানটা আবার কেতুও নেবে। তো কেতু দ্বারা যে সমস্যাগুলো তৈরি হচ্ছিল বৃশ্চিক রাশির ক্ষেত্রে, সেই সমস্যাগুলো যথেষ্ট সমাধান হয়ে যাবে এবং বর্তমানে একাধিক রাস্তা তৈরি করে দিবে, লাভের রাস্তা বৃশ্চিক রাশির ক্ষেত্রে। আর শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে। এই দৃষ্টিটা কিন্তু ভালো না, কিন্তু দেবগুরুর নক্ষত্র অবস্থান করছে, যার জন্য এই সময়কালে কর্মে যথেষ্ট উন্নতি হবে। এবং কর্মের অধিপতি শনিদেব শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে এই চতুর্থ ঘরে, তার দৃষ্টি আবার এই কর্মের ঘরে পড়ছে, অর্থাৎ এই সময়কালে বৃশ্চিক রাশি কর্মক্ষেত্রে যথেষ্ট ভালো করবে। আবার শনিদেবের দশম দৃষ্টি পড়ছে রাশির উপর, আর এই রাশির উপর রাহুরও দৃষ্টি পড়ছে। তার সাথে রাশির অধিপতি যখন রাশি পরিবর্তন করে দেবগুরুর সাথে অবস্থান করবে বিশ্ব রাশিতে, তখন দেবগুরু এবং রাশির অধিপতির মিলিত দৃষ্টি পড়বে রাশির উপর। অর্থাৎ এই সময়ে যদি হাজার চেষ্টা করে শনিদেব বৃশ্চিক রাশির ক্ষেত্রে অসুবিধা তৈরি করতে, কিন্তু সেটাও পারবে না। শনিদেবের যতই পাপ প্রভাব থাকুক বা যতই পাপ প্রভাব রাশির উপর পড়ুক, ওই সমস্ত কিছু কেটে দিবে দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গলের দৃষ্টিতে, সব কেটে যাবে এবং এই রাশিটি যথেষ্ট ভালো হবে এই সময়। কারণ ত্রিকোণের অধিপতি দেবগুরুর দৃষ্টিতে রয়েছে অমৃতধারা এবং রাশি অধিপতি নিজের রাশিকে দেখবে, তাই এই সময়কালে যথেষ্ট শনিও তৈরি করছে আবার পঞ্চমহাপুরুষ যোগ, শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ। এর শুভ প্রভাবটা বৃশ্চিক রাশি যথেষ্ট এই সময়কালে পাবে। তবে এই যে আলোচনাটা করছি এটা কিন্তু অক্টোবরের 3 তারিখ পর্যন্ত, যখন আবার শনিদেব আবার নক্ষত্র পরিবর্তন করবে বক্রী অবস্থায়, তখন কিন্তু আবার বিশেষ আলোচনা করব। বৃশ্চিক রাশির যে সমস্ত জাতক জাতিকারা রাজনীতির সাথে জড়িত রয়েছেন তাদের এই সময় একটা ভালো সময় এবং উঁচু পদ পাওয়ার সময়, সমাজে মান সম্মান প্রতিষ্ঠা বিশেষ করে বাড়বে এই সময়কালে। এবং যারা ভূমি সংক্রান্ত ব্যবসার সাথে জড়িত, যারা বড় বড় ফ্ল্যাটের ব্যবসা করছেন, যারা রাস্তাঘাটের কাজে জড়িত রয়েছেন, যারা জমি জমার কাজে জড়িত রয়েছেন বা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে যারা জড়িত রয়েছেন, এই সময়কালে যথেষ্ট এদের ভালো সময়। এবং যারা বহুদিনের প্রপার্টি বিক্রি করতে পারছিলেন না, এই শনি বক্রী অবস্থায় এই জিনিসগুলো কিন্তু হবে, বিক্রি করতে পারবেন। পরাক্রমপতি শনিদেব চতুর্থ ঘরে অবস্থান করছে। এই সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট ব্যস্ততা বাড়বে। যারা মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, যারা কমিউনিকেশনের কাজে জড়িত রয়েছেন, যারা ইলেকট্রনিক্সের জিনিসের ব্যবসার কাজে জড়িত রয়েছেন, যারা সফটওয়্যারের কাজে জড়িত রয়েছেন, তাদের যথেষ্ট এই সময় কাজের একটা ব্যস্ততা বাড়বে এই সময় এবং যথেষ্ট উন্নতিও রয়েছে এই সময়। দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অবস্থান করছে শনিদেব, আর দেবগুরু বৃহস্পতির সাথে শনিদেবের সম্পর্ক হচ্ছে কেন্দ্রের সম্পর্ক, অর্থাৎ শনিদেব যেখানে অবস্থান করছে দেবগুরুর থেকে দশম ঘরে, তাহলে কর্মেরও একটা সম্পর্ক তৈরি হয়েছে এই সময়। এই সময়কালে বক্রী শনি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মের সন্ধান দিবে এবং যেই কর্মেই যুক্ত থাকুক সেই কর্মে যথেষ্ট পরিশ্রম হবে এই সময় এবং যথেষ্ট ইনকাম, রোজগারের আয় ইনকাম এগুলো যথেষ্ট বৃদ্ধি পাবে। আর সবথেকে ভালো দিকটা হচ্ছে এই বৃশ্চিক রাশির যে সারা বছর দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টিই পড়বে রাশির উপর। এই সময়কালে শনি বক্রী হোক কিংবা শনি উদয় হোক কিংবা শনি অস্ত চলে যাক, কোনো কিছু খারাপ করতে পারবে না বৃশ্চিক রাশির, কারণ যা খারাপ করার করে ফেলেছে, এরপরে আর কোনো খারাপ নাই এরপরে, কারণ খারাপ দৃশ্যগুলো তো দেখেছে। যেমন এই কিছুদিন আগে যেটা রাশির অধিপতি মঙ্গল শনির সাথে জুটি তৈরি করলো, বিস্ফোটক যোগ তৈরি গেল, রাহুর সাথে পঞ্চম ঘরে যোগ তৈরি করলো, অঙ্গারক যোগ তৈরি গেল। কিন্তু এখানটা তো মঙ্গল কিছুটা হলে ভালো দিচ্ছিল, কিন্তু আবার এই বৃশ্চিক রাশির ত্রিকোণের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাহুর সাথে জুটি করে বসে থাকলো, তারপরে আবার যখন ছাড়লো তো তারপরে আবার অস্ত হয়ে গেল, এরপরে তো উদয় হলো, তারপরে নক্ষত্র পরিবর্তন করলো,
তো এই যে আস্তে আস্তে দিনগুলো কিন্তু সময়গুলো সমস্ত চেঞ্জ হতে আছে বৃশ্চিক রাশির, এবং আগামীতে কিন্তু খুব ভালো জায়গায় বৃশ্চিক রাশির জিনিস ঘটতে যাচ্ছে। দেবগুরুর সপ্তম ঘরে অবস্থান এবং শনিদেবের অবস্থান দেবগুরুর নক্ষত্রে এই সময়কালে ব্যবসা বাণিজ্যে যথেষ্ট আয় ইনকাম বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির। যারা সরকারি কর্মচারী তাদের এই সময় স্থান পরিবর্তন হবে, যেমন যারা হয়তো বাইরেই কাজকর্ম করছেন এতদিন ধরে তারা নিজের বাড়ির পাশে আসার সুযোগ পাবে এই সময়। এই সময়কালে যথেষ্ট প্রতিদ্বন্দ্বী আপনার তৈরি হবে, কিন্তু আপনার সম্মুখে আসার সাহস পাবে না। ষষ্ঠ ঘরে শনিদেবের তৃতীয় দৃষ্টি পড়ছে এবং শনি প্রচণ্ড বলবান অবস্থায় রয়েছে। এ সময় জাতকের অসুখ বিসুখ যথেষ্ট হারে যদি বেড়েও থাকে সেই অসুখ বিসুখও কমে যাবে এবং সুস্থ হয়ে যাবে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শনি বক্রী অবস্থায় কোন উপাচার করবে বৃশ্চিক রাশি? সবার প্রথমে মনে রাখবেন কর্মক্ষেত্রে, যেহেতু শনিদেবের সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, তো কর্মক্ষেত্রে কোনো রকমভাবে কাউকে ঠকাতে যাবেন না। কারোর সাথে কর্মক্ষেত্রে মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না যে আমি আপনার কাজ করে দেবো, এরকম একটা কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিবেন না। কর্মক্ষেত্রে সবাইকে যার যেটা সম্মান তাকে সেই সম্মানই দিবেন। এবং যেহেতু দেবগুরুর নক্ষত্রে অবস্থান করছে, যার জন্য বিশেষ করে বলছি কর্মক্ষেত্রে কোনো সময় মিথ্যা কথা বলবেন না। এবং দেবগুরুর নক্ষত্রে যেহেতু অবস্থান করছে এই সময়কালে মন্দিরের পূজারীদের 5 রকম ফল দান দক্ষিণা দিয়ে তাদের পা ছুঁয়ে আশীর্বাদ নেবেন। কোনো ব্রাহ্মণের এই সময় অভিশাপ ভুল করেও নেবেন না, কিংবা কোনো ব্রাহ্মণকে ঠকাতেও যাবেন না এই সময়ে। বকরি শনির এই সময়কালে শনিবার করে লোহার বস্তু কোনো সময় ক্রয় করে নিয়ে আসবেন না, সরিষার তেল ক্রয় করে নিয়ে আসবেন না, চামড়ার জিনিস ক্রয় করে নিয়ে আসবেন না। এছাড়া আপনাদের মঙ্গলের আধিপত্য দেবতা বজরংবলী হনুমান, সেই হনুমান চল্লিশা পাঠ করবেন প্রত্যেক দিন। পারলে প্রত্যেক দিন বজরংবলীর দর্শন করবেন, তবে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। তাতে এই বকরি শনি আরও যথেষ্ট ভালো ফল দেবে। তবে আমি তো বললাম, তবে দেখালো যে আপনাদের জন্মকুষ্ঠিতে আবার শনির অবস্থান খারাপ, তাহলে কিন্তু আপনারা অবশ্যই এই যে উপাচারগুলো বলছি এই উপাচারগুলো অবশ্যই করবেন। অত প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। আপনারা সবাই ভালো থাকেন। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।